ভাগ্যে শাকিব খান লেখা আছে, আমরা অপেক্ষায় আছি। মেবি ওকে, কোন ব্র্যান্ডের সাথে কাজ করার সবথেকে বেশি ইচ্ছে এখন রাইট নাও? আমার ছোটবেলা থেকে ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, যেগুলো দেখে বড় হয়েছে, যেমন বাংলালিংক, প্যারাশুট, আমি দুটোর সাথে কাজ করে ফেলছি। সো আর কোনো ইচ্ছে নেই? আর কোনো ইচ্ছে এখন সামনে, যেমন আমি অপ্পোর সাথে কাজ করেছি, আর সামনে এখন যেই সব ব্র্যান্ডের কল আসবে করব, মানে ওইরকম কোন টাকার জন্য করব, মানে সব করব, যেগুলো টাকা দিবে, পয়সা দিবে, সব ভালো ব্র্যান্ড করব। টাকা ছাড়া ফারিন খান কাজ করবে না? না, টাকা ছাড়া কাজ কেন করব? এটা তো আমার প্রফেশন। তোমার শক্তি কি? আমার শক্তি হচ্ছে আমি লয়াল। এটা তোমার শক্তি? হ্যাঁ। আর তোমার দুর্বলতা? আমি অনেক বেশি ইমোশনাল। ওকে, শক্তি হচ্ছে লয়াল আর ইমোশনাল হচ্ছে দুর্বলতা। দুটোকেই বাদ দিয়ে দাও, তাহলে দেখবে নতুন ফারিন খান তৈরি হচ্ছে। আচ্ছা, তোমার তো অনেক কাজ হয়েছে, এখন পর্যন্ত তোমার সেরা কাজ তুমি বলছিলে কোনটা হবে? আজান। এখন পর্যন্ত আসলে আমার তো অনেকগুলো সেরা কাজ হয়েছে। যদি আমি স্টার্টিং বলি তাহলে অমি ভাইয়ের ফিমেল 3 ছিল। তারপরে আমার সবথেকে পছন্দের এখন পর্যন্ত মানে কাজ হচ্ছে ঠিকানা, মুশফিকার ফারহান ভাইয়ের সাথে, যেটা এবং যেটা আজকে 10 মিলিয়ন হয়েছে। এবং নেক্সট যে প্রজেক্টের জন্য আমি বলছিলাম সেটা হচ্ছে আজান। আজান নিয়ে আমি এফোর্ট, আমার কোনো কাজে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়েছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে আজান। ওকে, তো এটার জন্য তুমি আসলে খুব আশাবাদী, এবং এই প্রজেক্টের জন্য তুমি অনেক বেশি স্বপ্ন দিয়ে কাজ করেছো, তাই তো? হ্যাঁ, অনেক স্বপ্ন দিয়েছি, কারণ আমার আশপাশের এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকেই আসলে প্রজেক্টটা নিয়ে খুব স্বপ্ন দেখেছে। তো আমি চাইনি যে আমার জন্য তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাক। তো আজকে কেক আনোনি কেন? তোমার যেহেতু 10 মিলিয়ন হলো। আল্লাহ, এটা একটু ভুল হয়ে গেছে, প্লিজ। আই এম সো সরি। আমি এখনই শো শেষ করে যে কেক খাওয়াবো। শো শেষ করে যদি আজকে আমাকেও কেক না খাইয়েছে, তোমরা প্লিজ একটা কেক অর্ডার করে দাও, আমি বিল পে করে দিচ্ছি, তাহলে ওর খবর আছে। আচ্ছা, দেখি এবার পরের প্রশ্নে চলে যায়। তাসনিয়া ফারিন আর ফারিন খানের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। তাসনিয়া ফারিন একজন অন্য মানুষ, আমি আরেকজন মানুষ, অন্য মানুষ, এটাই তো বড় পার্থক্য। অবশ্যই এটা বড় পার্থক্য, নামও একটা পার্থক্য, ফেসের স্ট্রাকচারও একটা পার্থক্য, অনেক বড় পার্থক্য। অন্যান্য পার্থক্যের কথা বলো, গুণের পার্থক্য। গুণের পার্থক্য, আমি তার গুণ সম্পর্কে খুব অবগত না। অ্যাজ এ আর্টিস্টের যে গুণটা থাকা উচিত সেটা সম্পর্কে অবগত। শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির একজন মানে ভালো লাগার মতো একজন আর্টিস্ট। আমার নিজেরও তাকে খুব পছন্দ। আমিও চেষ্টা করব তার মতোই ভালো কাজ করার, এবং সে আমার সিনিয়র। কি কিউট কিউট কথা। তখনও বিপাকে পড়তে হয়েছে নামের মিলের জন্য? অনেকবার, এই এখনই বিপাকে পড়লাম তো মাত্র। আচ্ছা, কি কি ইন্টারেস্টিং বিপাকে পড়েছো? ইন্টারেস্টিং বিপাকে হচ্ছে যেমন অনেকবার কল এসেছে এরকম যে আপু কালকে কিন্তু সকাল 6টায় কল টাইম। এখন আমার কালকে সকালে শুটিংই না, আমি ভয় পেয়ে গেছি। সকালে কল টাইম, কিসের কল টাইম ভাই, কি হয়েছে বলেন তো, ডিটেল বলেন। তো তখন বলতেছে আপু আপনি তাসনিয়া ফারিন না? আমি বলছি না, এরকম তো কিছু না। এবং আমার মনে হয় ফারিন আপু এটা ফেস করেছে হয়তো দুই একবার। ওকে ওকে, ইন্টারেস্টিং। যেমন আমারও একটা মজার অভিজ্ঞতা আছে। ইন্ডাস্ট্রিতে কোনো একজন শেফ আছেন তমা নামে। সো আমাকে যখন অন্য কোনো শেফ এখন কল দেয়, আমি বলি আমি রন্ধন শিল্পী তমা না, ধন্যবাদ। কারণ সেম নাম, আমার মনে হয় এরকম একটা বিপাকে সবাই পড়তে হয় সিমিলার নাম থাকলে। হ্যাঁ, একদম। তুমি কি হতে চাও, সেলিব্রিটি না অভিনেত্রী? অভিনেত্রী। তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। আমি অভিনেত্রী হওয়ার চেষ্টায় আছি, আমি এখনো সেলিব্রিটি হইনি, তাহলে আমিও ভাইরাল থাকতাম। আচ্ছা, তোমাকে কিভাবে ভাইরাল করব একটা কথা বলে দাও। আমাকে ভাইরালই করো না প্লিজ। না, ভাইরাল করতে চাই। আচ্ছা, এবার একটা মজার সেগমেন্টে যাই। যাহা বলিবে সত্য বলিবে। এই সেগমেন্টে কোনো প্রকার মিথ্যা বলিতে পারিবে না। হ্যাঁ, শুধু উল্টাপাল্টা কোশ্চেনগুলো না করলেই হবে আর কি। আমি যে প্রশ্ন করব তুমি চাইলে স্কিপ করতে পারবো না। স্কিপ করতে পারবা না। তুমি চাইলে সেটা তোমার বুদ্ধি দিয়ে উত্তর দিতে পারবে, কিন্তু সঠিক উত্তর দিতে হবে। থাকে না আমরা সময় আমরা পাজল করে দিই, উত্তরটা দিয়ে মানুষ বুঝে না, পরে বুঝে ও এটা বললো। তুমি দেখবো। ওকে, আমি ট্রাই করছি। কার বুদ্ধির জোর বেশি? তোমার নাকি আমার? তোমার নাকি ফারিন? তোমার ভার্সেস ফারিন হবে। চলো এবার, প্রেমের প্রস্তাব কতগুলো পেয়েছো? অনেক তো, প্রতিদিন পাই। সত্যি কথা, আমি ছোটবেলা থেকে একটা নায়িকা মুডে সবসময় ঘুরতাম। আমার স্কুল লাইফ প্রেম মানে প্রেমের প্রস্তাব দিয়ে ভরপুর। আমি প্রথম প্রেমের প্রপোজাল পেয়েছি তখন মনে হয় আমি কেজিতে পড়ি। কেজিতে? হ্যাঁ, মানে একটা ছেলে আমাকে কেজিতে হচ্ছে আমরা প্রথম দেখবে যে বানানটা শিখতেছি, রাইট? এক্স্যাক্টলি। সো আমাকে একটা ছেলে, এখানে আমি ওইখানে তুমি, এরকম করে একটা চিঠি লিখেছিল। পরে সেই চিঠি আমার খালামণি পেয়ে যায়, মানে পেয়ে যায় বলতে আমাকে চিঠিটা দেওয়ার জন্য আমার পিছনে আসছে। তো আমার খালামণিটা দূরের থেকে দেখেছে, দেখে এসে আমাকে বলতেছে কি হয়েছে। আমি কাঁদতেছিলাম,
আচ্ছা, কেন? আমার খালামণি বলে বিকজ আমাকে চিঠি দিচ্ছেন, ভয় পেয়ে গেছি। ওকে, তুমি কেজিতে বুঝতে যেটা চিঠি? হ্যাঁ, চিঠি কেন বুঝবো না ভাই, আমরা অনেক পাকনা জেনারেশন। তো আমার খালামণি বলছে কি হয়েছে, আমি বলছি সবথেকে বড় কথা চিঠিটা বড় কথা না, ছেলের অ্যাপ্রোচটাই ভয় পাওয়ার মতো ছিল। আচ্ছা, মানে ও খুব ফোর্স করতেছিল নিতেই হবে এটা তোমাকে। কেজিতে পড়া ছেলে? হ্যাঁ, এবং 3-4টা বন্ধু বান্ধব নিয়ে ওকে স্কুলের সামনে। তো দেন এবং সে এখন আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড, শি নোজ এভরিথিং। সেই ফ্রেন্ডও কি কেজিতে পড়তো একসাথে? না না না, ওই ফ্রেন্ডটার সাথে আমার আবার হচ্ছে ফ্রেন্ডশিপ হয় অন্য একটা স্কুলে, যে পরবর্তীতে ওরা বিয়ে করে ফেলছে। মানে কি পরিমাণ মিল। তারপর আমার খালামণি দেখেন, আমার খালামণি এসে ওই ছেলেকে একদম জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। এই কেজি ছেলেকে কিছু করেন না। আমার খালামণি সে খুব সিরিয়াস মানুষ ভাই, সে অনেক এগুলো খুবই মানে পছন্দ করে না। বিশ্বাস করো, আমার সামনে এটা হলে আমি আগে মাথা ঘুরে পড়ে যেতাম। এই ছেলে বোঝে কি মাত্র কেজিতে পড়ে। মানে না না, ছেলেটা কেজিতে ছিল না, আমি কেজিতে ছিলাম। ছেলে আমার সিনিয়র ছিল। কতটুকু? মেবি ও 3-4 এ পড়তো। ও তাহলে ঠিক আছে, আমি তো ভেবেছিলাম ছেলেটাও কেজিতে। না না না, ও আমার ক্লাসমেট ছিল না, ও আমার সিনিয়র ছিল। তাহলে ঠিক আছে, আরো বেশি হও ছোটবেলা থেকে নায়িকা। আচ্ছা, জীবনে কতগুলো প্রেম করেছো? জীবনে আমি একদম যদি বলি প্রেম করেছি, প্রেম